আপনি হাত লাগালেই বদলে যাবে দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাখনদিয়ায় স্বেচ্ছাশ্রমে শত বছরের পুরনো ১.৫ কিলোমিটার দীর্ঘ খামা খাল খনন শুরু করেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর গতকাল সোমবার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ উদ্যোগ নেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন। দীর্ঘদিন ধরে পলি জমে খালটি ভরাট হয়ে থাকায় এর সুফল থেকে বঞ্চিত ছিল স্থানীয়রা। খালটি পুনর্খনন করা হলে খামা বিল থেকে গোলডুবা বিল পর্যন্ত পানি প্রবাহ স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা। এতে আশেপাশের কয়েক হাজার হেক্টর কৃষি জমি সেচের আওতায় আসবে, পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন বাড়বে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আমার লক্ষ্য উদ্দেশ্য হলো, আমি মনে করি উদ্যোগটা যে কোনো এক জায়গা থেকে গ্রহণ করতে হয়, করলে এবং এই উদ্যোগটা যদি ছড়িয়ে দেওয়া যায়, এটাকে বিপ্লবে রূপান্তর করা যায়। আমাদের এই খাল খননটা আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে এবং বৃক্ষরোপণ, তারেক রহমান যে 25 কোটি বৃক্ষরোপণ করেছে, এটা বাংলাদেশ প্রেক্ষাপটে অতি প্রয়োজনীয়। এখন এই খাল খনন এবং বৃক্ষরোপণটাকে সারা বাংলাদেশে আমরা যেন সবাই উদ্যোগে, আমরা 18 কোটি মানুষ আছি, মতান্তরে 20 কোটি মানুষ আছি, আমরা যদি সবাই উদ্যোগী হই, আমাদের এই ভূপ্রাকৃতিক অবস্থা পূর্বের অবস্থায় আমরা ফেরত নিয়ে যেতে পারবো। এই থেকে আমি আসলে খাল খনন কর্মসূচিটি গ্রহণ করেছি। এলাকাবাসী ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালটি সম্পূর্ণ খনন শেষ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। আমরা কৃষক মানুষ, আমাদের পিছনে একটা বিল আছে, এই পুরা বিলটাতেই পুরো চাষ হয়। এখন যদি আমরা এই খালটা পরিষ্কার না করি, খনন না করি, তাহলে বৃষ্টির পানিতে সমস্ত ধান পানি নিচে চলে যাবে। আমরা কৃষকের স্বার্থে, এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে, তারেক রহমানের একটা মহৎ উদ্দেশ্য, এই উদ্দেশ্য সফল করার জন্য আমরা উদ্যোগে নিজ খরচে আমরা এই পরিকল্পনা নিছি এবং এটা বাস্তবায়ন আজকে আমরা করতেছি। এখানে অংশগ্রহণ করছে, আমাদের কাছে উদ্যোগটা ভালো লাগছে। আর খন্দকার আশরাফ মামুন ভাই সবসময় আমাদের ছাত্রদের নিয়ে, যুবকদের নিয়ে চিন্তা করেন, দেশকে নিয়ে চিন্তা করেন। তারেক রহমানের এই নির্দেশনা অনুযায়ী যেহেতু উনি এই খাল খননের কর্মসূচিটার উদ্যোগ নিয়েছেন, সেহেতু আমরা তার সাথে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়ে আমরা আসছি। আমরা মনে করি আমরা যে স্বেচ্ছাসেবকরা আছি, ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে খাল সম্পূর্ণ আমরা জীবিত করতে পারবো। এই খাল খনন কর্মসূচি আসলে আমাদের নদীমাতৃক দেশ বাংলাদেশ, আমাদের যেখানে এরকম মৃত যে খালগুলা আছে, এগুলা যদি আমরা স্বেচ্ছাশ্রমে যদি আমরা এটা উদ্যোগ নেই, তাহলে আমাদের বাংলাদেশ তথা কৃষকের জন্য উপকৃত হবে। ভাই, আমি একজন পেশায় অটো চালাই, আজকে অটো চালাইলে 2000 টাকা ইনকাম করতে পারতাম ঈদের যুগে, কিন্তু এটা ফালাইয়া মান ভাই নেতৃত্বে আমরা খাল খনন করতে আসছি। এই খাল খননটা করলে আমরা এই যে বিদ্যুতের যে ঘাটতি, এই ঘাটতিগুলা যাতে পূরণ হয়, যাতে ক্ষেত্রে খালগুলো যদি আমরা পরিষ্কার করতে পারি এবং খালগুলো যদি পানি যাতায়াত প্রবাহ সঠিক থাকে, তাহলে আমাদের দেশের যে কৃষকরা, কৃষি প্রধান দেশ, তারা অনেক উপকার হবে এবং তাদের ফসলি জমিতে পানি সেচ পাবে, ভালো ফসল হবে এবং ভালো ফলন আসবে এবং দেশের খাদ্য ঘাটতি পূরণ হবে। তাই আমরা, সরকার তো সবসময় টাকা দিয়ে খাল খনন করতে পারবে না, আমরা সবাই যদি দেশের জন্য একটু একদিন শ্রম দিতে পারি, তাহলে দেশটাও অনেক উন্নতি হবে এবং দেশের কৃষক উন্নতি হবে, দেশ উন্নয়ন হবে এবং দেশের খাদ্য ঘাটতি পূরণ হবে। খন্দকার আল আশরাফ মামুন, চেয়ারম্যান খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক। প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান গত 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন। কোদাল দিয়ে মাটি কেটে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিকতা সূচনা করেন। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি গাছ লাগান। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনর্খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।